আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে ১ কাপ গুঁড়া দুধ আর ১ টেবিল চামচ ময়দা দিয়ে করে দেখাবো জর্দার মিষ্টি। আমি জর্দা করব, তার জন্য জর্দার মিষ্টিটা আমি বাসায় তৈরি করে নিব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ১ কাপের মতন গুঁড়া দুধ নিয়েছি। আমি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছি। সাথে নিয়েছি ১ টেবিল চামচ ময়দা। আর গিয়ে আমার কাছে লিকুইড দুধ ছিল না। আমি এই যে বাটিতে গরম পানি নিয়ে ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এটার লিকুইড এরকম মানে হয়েছে পাতলা। আর আমি নিয়েছি ১ চামচ ঘি আর অল্প একটু বেকিং পাউডার। বেকিং সোডা নিবেন না, বেকিং পাউডার নিবেন। আমি গিয়ে এগুলো এখন আ একসাথে ভালো করে শুকনো উপকরণগুলো আগে মেখে নিব। শুকনো উপকরণগুলোকে আমি একসাথে করে গুঁড়া দুধ, তারপর ময়দা আর বেকিং সোডা, বেকিং বেকিং সোডা নেইনি। আ বেকিং পাউডারটা মিশিয়ে নিব ভালো করে। এই যে শুকনো উপকরণটা, এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা যত সুন্দর মিশানো হবে, মিষ্টিটা তত ভালো হবে। তো আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমি গিয়ে গুঁড়া দুধ এবং ময়দার সাথে বেকিং পাউডার দিয়েছিলাম, আর সেটার সাথে এখন আমি যে ১ চামচ ঘি রেখেছি সেটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ঘিয়ের সাথে যে শুকনো উপকরণ সেটা ভালো করে মেখে নিব। এটা যতটা সুন্দর মাখা হবে মিষ্টিটা তত ভালো হবে। আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে লিকুইড দুধটা করে রেখেছিলাম, সেই লিকুইড দুধ থেকে আমি গুনে, গুনে এখন ১ম এ ৪ টেবিল চামচের মতন দুধ দিয়ে দিব। এখানে আমি একবারেই সম্পূর্ণ দুধটা দিব না, আমার প্রয়োজন অনুযায়ী আমি দিব। ১ম এ আমি ৪ টেবিল চামচ গুঁড়া লিকুইড যে দুধ ছিল সেটা থেকে ৪ টেবিল চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে মেখে নিয়েছিলাম। আমি গিয়ে আস্তে, আস্তে দিব, কারণ একবারে দিলে বেশি লিকুইড হয়ে যাবে। এটা গিয়ে আমি একদম হাত দিয়ে ধরা যায় আঠালো, আঠালো একটা লিকুইড হবে। এরকম একটা লিকুইড করার জন্য যতটুকু গুঁড়া দুধের প্রয়োজন, লিকুইড দুধের প্রয়োজন হয় সেটাই আমি দিব। ১ম এ আমি ৪ টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি আরও ১ টেবিল চামচ দিয়ে দিব। এখানে আমার ৫ টেবিল চামচের মতন লেগেছে। কারো বেশি কম লাগতে পারে। ময়দার যে আর গুঁড়া দুধের যে কম্বিনেশন, এটার উপর ডিপেন্ড করে। কারোরটা যদি প্রয়োজন হয় এর থেকে একটু বেশি লাগতে পারে। আমার টোটাল ৫ টেবিল চামচ লিকুইড দুধ লেগেছিল। আমি এটাকে ভালো করে মেখে একদম সুন্দর করে মসৃণ করে নিব। আমি প্রায় ৭-৮ মিনিটের মতন এটা ভালো করে মেখে নিয়েছি। তারপরে গিয়ে এটাকে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছিলাম। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে শেপ দিব, ছোট, ছোট করে মিষ্টির শেপ দিব। আমি একদম ছোট্ট, ছোট্ট করে নিচ্ছি, কারণ মিষ্টিটা যখন আমরা রসের শিরায় দিব তখন এটা আরও ফুলে উঠবে। তো এর জন্য ছোট্ট, ছোট করে আমি এটাকে আ একদম গোল, গোল বলের মতো করে নিব। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর এটা যখন আপনারা বলটা শেপটা দিবেন, এখানে যেন কোনো ক্র্যাক না আসে সেটা খেয়াল রাখতে হবে। একদম মিহি মসৃণ করে এটার উপরের সাইডটা যেন একদম মসৃণ হয়, এভাবে করে নিতে হবে। আমি কয়েকটা করে দেখাচ্ছি।
আমি হাত দিয়ে ছোট, ছোট করে আগে কয়েকটা তৈরি করে নিব। তারপরে এগুলোকে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে ছোট বলের শেপ দিব। আর হচ্ছে গিয়ে এটা খুব দ্রুত করতে হবে। অনেক সময় হচ্ছে গিয়ে সময় নিয়ে করতে গেলে এটা দেখা যায় যে ডোটা ড্রাই হয়ে যায়, তখন ক্র্যাক চলে আসে। এটা যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করবেন। যখন ডোটা মেখে রেখে দিবেন, তখনই হচ্ছে গিয়ে বলগুলো তৈরি করবেন। আর হচ্ছে যদি ডোটা কিছুক্ষণের জন্য রেখে দেন, তাহলে আবার যখন বলটা মানে বলগুলো তৈরি করবেন, তখন ডোটাকে আবার একটু মথে নিতে হবে। আমি হচ্ছে গিয়ে কয়েকটা বল তৈরি করে দেখাচ্ছি। আমি হচ্ছে প্লেটের মধ্যে এরকম হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে বলগুলো সুন্দর করে করে নিয়েছিলাম। আর প্লেটের মধ্যে ঘুরিয়ে, ঘুরিয়ে করলে আমি দেখেছি স্কিনটা একদম মসৃণ হয়। ২ হাত দিয়ে করার চাইতে প্লেটের মধ্যে ঘুরিয়ে, ঘুরিয়ে নিলে মসৃণ হয় বেশি। এজন্য আমি প্লেটের মধ্যে ঘুরিয়ে, ঘুরিয়ে বলগুলোকে মসৃণ করে নিচ্ছিলাম। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার বলগুলো একদম সুন্দর মসৃণ হয়েছে। আমি সবগুলো বল তৈরি করে নিব। আমি হচ্ছে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন আমি হচ্ছে এগুলো অ একটা চিনির শিরা করব। সেই শিরাতে হচ্ছে করব, ডুবিয়ে দিব। চিনা স চি আ স আমি হচ্ছে ১ম এ আগে তেল দিয়ে এগুলো ভেজে নিব। তারপরে চিনি শিরা দিব। আগে ১ম এ আমি আ প্যানের মধ্যে তেল দিয়েছিলাম। এগুলো ডুবো তেলে আমি এখন ভাজবো। আ একটু সময় নিয়ে আস্তে, আস্তে করে ভাজতে হবে। আমি হচ্ছে একটা ছোট মিনি কুকার নিয়ে নিয়েছি ইলেকট্রিক। এই মিনি কুকারের মধ্যে আমি হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। সয়াবিন তেল দিয়ে তারপরে আমি এটাকে হচ্ছে ১ম এ তেলটা দেওয়ার পরেই তেলটা যখন একদম কম গরম ছিল সেই অবস্থাতেই আমি হচ্ছে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। কারণ তেলটা যদি বেশি গরম হয় তাহলে মিষ্টিগুলো হচ্ছে ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এর জন্য আমি তেলটা যখন একদম ঠান্ডা ছিল তখনই মিষ্টিগুলো দিয়েছি। সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমাকে হচ্ছে সময় নিয়ে যেই কুকারটা আছে এটাকে নাড়িয়ে, নাড়িয়ে আমি হচ্ছে গিয়ে মিষ্টিগুলোকে দিচ্ছি। ১ম এই মানে কোনো খুন্তি বা কাঠি ব্যবহার করা যাবে না। এটাকে একটু নাড়িয়ে, নাড়িয়ে দিতে হবে কারণ নিচের দিক থেকে যেন পোড়া, পোড়া না হয়ে যায়। এখন আমি হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে দিচ্ছি জাস্ট নিচে যেন লেগে না যায়। আর হচ্ছে তেলের মধ্যে যেন সবগুলো সাইডে একই রকম কালার আসে ভাজার। তার জন্য এটাকে বারবার ঘুরিয়ে দিতে হবে। এখানে আমি কুকারটা হচ্ছে গিয়া মিডিয়াম একটা আঁচে রেখেছি। আর চুলাতে করলেও মিডিয়াম আঁচে করতে হবে। এখানে হচ্ছে হাই হিটে করা যাবে না। লো টু মিডিয়াম হিটে করলেই ভালো হবে। মিষ্টিগুলো সুন্দর করে ভাজা হবে আর একেকটা একেক কালার হবে। আর হচ্ছে এই যে অবস্থায় কেউ যদি চান আপনি মিষ্টির কালারগুলো একেক সময় একেকটা করবেন, তাহলে হচ্ছে চুলাতে দেওয়ার পরে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে হচ্ছে কিছু মিষ্টি তুলে নিতে হবে যেগুলোর কালার সাদা থাকবে কিন্তু মিষ্টিগুলো আসলে হয়ে যাবে। আর কিছু মিষ্টি হচ্ছে গিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট পরে উঠাতে হবে, সেগুলো আরেকটু কালার হবে। তারপরে কিছু মিষ্টি আরও সময় নিয়ে ভাজতে হবে। এরকম বিভিন্ন সময়ে স্টেপ বাই স্টেপ মিষ্টিগুলো উঠিয়ে নিলে হচ্ছে গিয়ে এগুলোর কালার সুন্দর হবে। আমি হচ্ছে এখন প্রায় ১০ থেকে ১২ মিনিট হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় কিছু মিষ্টি উঠাচ্ছি। আমি একদম সাদা রাখিনি, কিছুটা লাল আর কিছুটা কালো মিষ্টি করব। তার জন্য আমি হচ্ছে গিয়ে আ এই যে অর্ধেকটা এখন উঠিয়ে নিয়েছি। বাকি অর্ধেকটা হচ্ছে আবার একটু পরে আরও ২-৩ মিনিট পরে আরেকটু কালার হলে তারপরে উঠিয়ে নিব। এখানে ১ম দিকে যদি ৫ থেকে ৭ মিনিট পরে যদি কেউ উঠিয়ে নেয়, তাহলে কিছুটা সাদা রং হবে। মিষ্টিগুলো তখন সাদা রঙের হবে। আ এভাবে হচ্ছে ২-৩ কালার মিষ্টি করে নেওয়া যায় জর্দার জন্য। দেখতে সুন্দর লাগে। আমি আজকে ২ রকমের করব। একটু লালচে টাইপ আর একটু কালচে টাইপ। আমি হচ্ছে গিয়ে যে এখন আবার একটু উঠিয়ে নিচ্ছি। ওইগুলো একটু সাদা টাইপ ছিল, এগুলো একটু বেশি কালো হয়েছে। ওগুলো হচ্ছে লাল মিষ্টির কালার আর এগুলো হচ্ছে অনেকটা কালো মিষ্টির কালার হয়ে গিয়েছে। আমি স্টেপ বাই স্টেপ ৩ বারে হচ্ছে মিষ্টিগুলো উঠিয়ে নেব। ১ম গুলো আমি উঠিয়েছিলাম ১০ মিনিট পর, তারপরেরগুলো উঠিয়েছিলাম ১২ থেকে ১৩ মিনিট পর, এগুলো আরও ২ মিনিটের পরে আমি উঠিয়েছি।
এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর আমি এখন এই যে পানি মেপে দেখাচ্ছি, ২ টা গ্লাস নিয়েছি আমি এখানে ১ পোয়া করে পানি হয়। এরকম ২ টা গ্লাসে দিয়ে আমি ২ গ্লাস পানি দিয়েছি। আর হচ্ছে আমি ১ কাপের মতন চিনি দিয়েছি। এই চিনিগুলো পানির মধ্যে দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাল্টি কুকারটাতে বলক চলে আসছে মানে আমি বলক চলে আসার জন্য ঢেকে দিয়েছি এবং এই যে আমার মাল্টি কুকারটায় বলক চলে আসছে, যে চিনির পানিটা দিয়েছিলাম শিরা করার জন্য সেটাতে। এখন আমি সবগুলো মিষ্টি এটাতে দিয়ে দিব এবং আমি এটা ঢেকে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতন আমি হচ্ছে এটাকে এই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে রান্না করব। আর এই ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমি মাঝে মধ্যেই আমি প্রায় ২ বার মতন হচ্ছে এইগুলো ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি। এরকম আমি হচ্ছে ৭ থেকে ৮ মিনিট পর পরই ঢাকনাটা খুলে আমি ভিতরের মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি। এভাবে মিষ্টিগুলোকে নেড়ে, নেড়ে দিবেন। তাহলে হচ্ছে শিরাটার মধ্যে সবগুলো সাইডে মিষ্টিটা শিরা ঢুকবে। আমার হচ্ছে একদম আমি একটু পরপরই হচ্ছে এগুলোকে খুলে দেখছিলাম আর নেড়ে, নেড়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে একদম ভালো করে ফুলে উঠেছে। শিরা ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে। আর হচ্ছে গিয়ে ধোঁয়া একদম ঢাকনাটা খোলার কারণে ধোঁয়ার কারণে ক্যামেরাটা কালো হয়ে গিয়েছে। এই তো আমার হচ্ছে মিষ্টি একদম তৈরি হয়ে গেছে। আমি ২০-২৫ মিনিটের মতন এটা রেখেছিলাম। এখন আমি এটার মধ্যে এই শিরার মধ্যে আরো ২ ঘন্টা রেখে দিব মিষ্টিগুলোকে। ২ ঘন্টার পরে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি। সবাই এভাবে জর্দার মিষ্টিটা তৈরি করে দেখবেন। খুব সহজেই কম উপকরণে বাসায় তৈরি হয়ে যায় জর্দার মিষ্টি। সবাই বাসায় করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।